বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে সফটওয়্যার লক করবেন অথবা অ্যাপস লক করবেন। আপনাদের মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যার থাকে, যেমন ইমো, হোয়াটসঅ্যাপ, গ্যালারি, যে কোনো প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনার চাইলে এগুলো সেফটির জন্য, যদি ফ্যামিলির কেউ অথবা বন্ধু বান্ধব কেউ আপনার মোবাইলটা চায়, তখন কিন্তু এই সফটওয়্যারগুলো আপনি পাসওয়ার্ডের মাধ্যমে, একটি সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের যে সফটওয়্যারগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি চাইলে কিন্তু লক করে রাখতে পারেন। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখাবো। প্রথমে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবেন, যাওয়ার পরে প্লে স্টোর যে আপনার অপশনটা আছে সফটওয়্যার আপনার মোবাইলে, প্লে স্টোরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন আমি একটা সফটওয়্যার এখানে আগে থেকে সার্চ করছি, সেজন্য এমনটাই আসছে দেখুন। তো আমি এখানে ব্যাক করে দেখাচ্ছি, হয়তো এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে সার্চ বাটন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন APP আপ এর পরে LOCK, যদি আপনারা এখানে যদি নামটা লেখা পান তাহলে তো হলো, নাই তো আপনারা ভয়েসের মাধ্যমে বলতে পারেন অথবা আপনি টাইপ করতে পারেন। আপলক লেখার পরে এখানে দেখুন কিবোর্ডের সাহায্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখুন আপলক আপ ফিন এর পরে আপলক। তো আমার কাছে সবচেয়ে ফেভারিট এই সফটওয়্যারটি ভালো লাগে, এটা সবচেয়ে ভালো কাজ করে। আপনি চাইলে এটা ইনস্টল করতে পারেন। তো আমি এটা অ্যাকসেপ্ট দিচ্ছি, অ্যালাউ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বন্ধুরা দেখুন ডাউনলোডিং হচ্ছে। দেখুন বন্ধুরা আমার সফটওয়্যারটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন কিন্তু এখানে দুটি অপশন, আনইনস্টল এবং কি ওপেন। আপনি চাইলে ওপেনে ক্লিক করলে ডাইরেক্টলি এখান থেকে যেতে পারবেন। আমি যেহেতু ডাইরেক্টলি যাব না সফটওয়্যার ভিতরে, আমি এটা ব্যাক করে মোবাইল স্ক্রিনে চলে যাব। আপনার মোবাইলের মাঝখানে যে বাটনটা সেটা ক্লিক করলে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন অ্যাপস যে লক সফটওয়্যারটা আমি ডাউনলোড করছি সেটা কিন্তু স্ক্রিনে কিন্তু অলরেডি চলে আসছে। আমি এখন এটাতে ক্লিক করব। সফটওয়্যারটা আমি এখন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আনলক সেটিং। তো আমি এখানে আসলে লক সেটিং করার জন্য বলতেছে, আমি একটা লক এখানে দিব। তো আপনি একবার দিবেন, এরপরে দুইবার দিবেন, দেওয়ার পরে সেট আপ সাকসেস। তো আপনি অবশ্যই যে আপনি যেভাবে আপনি লকটা দিয়েছেন এটা অবশ্যই মনে রাখবেন। এটা কিন্তু পরবর্তীতে সফটওয়্যার থেকে বেরিয়ে আবার ঢুকতে হলে আপনি কিন্তু এইটা এভাবে দিলে তারপরে কিন্তু ঢুকতে পারবেন, নাই তো কিন্তু ঢুকতে পারবেন না, এটা কিন্তু লক হয়ে যাবে সফটওয়্যারটি। তো এই দেখুন এগ্রি অ্যান্ড স্টার, তো আপনি অবশ্যই এগ্রিতে ক্লিক করে দিবেন। এটা এগ্রি চাচ্ছে, তো এগ্রিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা সমস্ত সফটওয়্যারগুলো কিন্তু আমার মোবাইলে যে সফটওয়্যারগুলো আছে সমস্ত সফটওয়্যারগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখুন বন্ধুরা চলে আসছে। তো আমি আপনাদেরকে একটি জিনিস এখন দেখাবো। ধরে নেন আমি এখন এখান থেকে বেরিয়ে গেলাম, যাওয়ার পরে এখানে যখন ব্যাক করলাম দেখুন ক্যান্সেল এক্সাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখন আমি গ্যালারিটি লক করব। আমি আমার গ্যালারিটি দেখাচ্ছি, দেখুন আমার গ্যালারিটি কিন্তু এখানে শো হচ্ছে। বন্ধুরা আপনারা অবশ্যই ফলো করবেন, আমার গ্যালারিটা কিন্তু এখানে শো হচ্ছে। তো আমি এখন কি করব, এই সফটওয়্যারটি আমি এখন ওপেন করব। আমি আবার এই সফটওয়্যারটি ওপেন করব। বন্ধুরা আমি প্রথমে ওপেন করার সময় যে লকটি দিয়েছি সেই লকটি আবার এখানে কিন্তু দিতে হবে। আপনারা অবশ্যই সেটা প্রথমে যেটা দিবেন সেটা অবশ্যই মনে রাখবেন। তো এখানে একটি ইমেল দেওয়ার জন্য বলতেছে, তো আপনারা টেম্পোরারি যে কোনো একটি ইমেল দিতে পারেন অথবা আপনাদের মোবাইলে গুগলে যে ইমেলটা থাকবে সেটা কিন্তু অটোমেটিকলি এখানে শো হয়ে যাবে। তো আপনি সেটা ক্লিক করে দিতে পারেন। আমি আমারটা কিন্তু এখানে ক্লিক যখন এখানে অ্যালাউ করে দিচ্ছি দেখুন এখানে দেখুন, তখন আমি ইনেবল করার পরে এখানে ওকে অপশনটা চলে আসছে। তো আপনি চাইলে অ্যাড অ্যাকাউন্ট সেটাতে ওকে দিলে কিন্তু নতুন করে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, এবং কি আপনার যদি আগের অ্যাকাউন্ট থাকে মোবাইলে গুগল অ্যাকাউন্ট এখানে শো হবে, সেটাতে আপনি এইভাবে দিবেন। দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিবেন, তখন সেটা নিয়ে নেবেন। নেওয়ার পর আবার কিন্তু পুনরায় যেটা লক করছেন সেই লকটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে সেভ করার জন্য বলতেছে, আপনি এখানে সেভ করে নেবেন। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এখন আপনি কোন সফটওয়্যারটি এখান থেকে লক করতে চাচ্ছেন, যখন আমি এখন গ্যালারিটি লক করব। তো বন্ধুরা এখানে দেখুন আমার এখন গ্যালারিটা আমি লক করব। এখানে দেখুন সবগুলো তালা আছে দেখুন রাইট সাইডে। তো তালাটাকে আমি এখন এইটাকে যখন ক্লিক করব দেখুন, ক্লিক করার পরে এটা দেখুন এরকম আসতেছে আপ লক। তো আমি যখন ক্লিক করছি তখন এটা দেখুন এটা কিন্তু এমন চলে আসছে। তো আপনি চাইলে এখন এখান থেকে দেখুন লক করতে পারেন, কোনটা কোনটা লক করবেন এখান থেকে দেখুন এখানে লক। তো আবার আপনারা পুনরায় এখানে ক্লিক করবেন, দেখুন ক্লিক করার একবার ক্লিক করবেন লক হয়ে যাবে, এরপর আবার ক্লিক করবেন খুলে যাবে। এখন কিন্তু লক হয়ে গেছে, আমি যদি আবার ক্লিক করি খুলে যাবে। এখন আমি লক করলাম, লক করার পরে আমি এখন আরও কিছু সফটওয়্যার এখানে লক করব। বন্ধুরা দেখুন ধরেন এখানে আমি ফাইল লক করব, এটা লক করে দিলাম। তো বন্ধুরা অবশ্যই আমি যেভাবে করছি আপনারা ঠিক কিন্তু সেম এভাবে দেখুন। এই ইউটিউব লক এগুলো কিন্তু অলরেডি লক হয়ে আছে, এগুলো আমি আনলক করে দেব, এগুলো লক করব না। তো আপনারা অবশ্যই ফলো রাখবেন। আপনাদের এটা যদি ওই আমি যেহেতু আপলক দিছি কিন্তু সবগুলো লক হয়ে গেছে, অনেকগুলো আনলক, তো সেটাতে আনলক করে দিবেন। তো
বন্ধুরা অবশ্যই যেটা লক হবে সেটা কিন্তু অবশ্যই এখানে দেখতে পারবেন। আমি যেহেতু দুইটা লক করছি, এখানে দুইটা যে কোনো লক দেখাচ্ছে, আরগুলো কিন্তু তারাগুলো কিন্তু আনলক দেখাচ্ছে। তো এখানে দেখুন এইভাবে কিন্তু আপনারা লক করবেন। এখন আমি আপনাদেরকে আবার পুনরায় স্পটে গিয়ে দেখাবো কিভাবে লকটা হয়েছে কিনা। এখানে দেখুন 5 এরপরে দেখুন প্রোটেক্ট। প্রোটেক্টে যখন ক্লিক করেন এখানে অ্যাডব্যাক প্রোটেকশন, এরপরে রিকমেন্ডেড প্রথমে আছে দেখুন পাওয়ার সেভিংস, সিকিউরিটি, মেগিস। তো আপনারা এখানে কিছুই করতে হবে না, জাস্ট যেটা আমি করছি সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমি মাঝখানের বাটনটা দাবে আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে কিন্তু আমি এখন আমার গ্যালারিটি লক হয়েছে কিনা সেটা আমি এখন দেখব। এখন আমি গ্যালারিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এটা কিন্তু এইভাবে করতে হবে, দেখুন লক হয়ে গেছে। এখন আমি আবার গ্যালারিতে যাব বন্ধুরা, দেখুন গ্যালারিতে আবার যাব, যাওয়ার পরে দেখুন কোনোভাবে কেউ চাইলে আপনার যে সফটওয়্যারগুলো মোবাইলে আছে ইম্পর্টেন্ট সবগুলো সফটওয়্যার আপনি কিন্তু এইভাবে লক করে দিতে পারেন। এখন দেখুন আমি এটা খুলতে পারছি। এখন এখন আমি যদি আমি যদি এখন দেখুন বন্ধুরা এখানে ফাইলে চলে যাই, ফাইলটাও কিন্তু সেম লক। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি এটাকে আনলক করতে হয় তখন আপনারা আবার সেম সফটওয়্যারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেভাবে আপনি লক করবেন সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সেটা দিলে কিন্তু সফটওয়্যারটি খুলে যাবে। যাওয়ার পরে আসলে এটা যেহেতু অনলাইনের একটা সফটওয়্যার, তো এটা আসলে কোনো ধরনের এমবি নেবে না, কোনো ধরনের টাকাও লাগবে না। এটা হয়তো মাঝে মাঝে অ্যাড আসতে পারে, আসলে এইভাবে আপনারা কেটে দিবেন, এইভাবে ক্লিক করবেন, ক্লিক করলে কেটে যাবে। যাওয়ার পরে দেখুন এখানে এখন আমি আনলক করে দেবো বন্ধুরা। এখন আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আনলক হয়ে গেছে। এখন আমি অন্য একটি সফটওয়্যার, এখন ধরে নেন আমি একটি সফটওয়্যার, এখন অন্য একটি সফটওয়্যারকে আমি লক করব। তো আমি আরেকটি সফটওয়্যার এখানে লক করব, দেখুন এখানে যেমন আমি হোয়াটসঅ্যাপটি লক করব। তো হোয়াটসঅ্যাপ লক করলাম, এগুলো কিন্তু খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এখানে যখন ব্যাক করবেন ক্যান্সেল এক্সিট দিয়ে ব্যাক করবেন। ব্যাক করার পরে বন্ধুরা দেখুন হোয়াটসঅ্যাপটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে লকটা চাচ্ছে। এখন যদি আমি আগে লকটা দিই তাহলে খুলবে, কিন্তু এখন চাইলে আপনার লকটা আপনি খুলতে পারবেন, কিন্তু কাউকে যদি আপনি দেন তখন কিন্তু আপনার অনেকটাই সেফটি হবে, অনেকটাই সিকিউরিটি। আরেকটি লক কিন্তু বাকি রয়ে গেছে, এই অপশনটা অবশ্যই আপনারা চালু করতে হবে। তো আপনারা আবার অ্যাপ লকে চলে যাবেন, যাওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা আপলকটি এইভাবে আসার পরে আপনারা অবশ্যই এটা কিন্তু যেভাবে লক করছেন সেভাবে খুলবেন। খোলার পরে বন্ধুরা এখানে দেখুন 3 মাইনাস নামে যে একটা অপশন আছে, এখানে দেখুন লেফট সাইডে আপনারা এই অপশনটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সেটিং নামে একটি অপশন হবেন, সেটিং নামে যে অপশনটা পাবেন সেটাতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসছে। দেখুন বন্ধুরা এখানে সবগুলো কিন্তু ইনেবল আছে। আপনাদের যদি এই জায়গাটা যদি আনএনেবল থাকে অবশ্যই আপনারা এটা ইনেবল করে দিবেন। এটা কি, এটা হচ্ছে দেখুন বন্ধুরা কুইক লক সুইচ। তো আপনারা কুইক লক সুইচ আপনারা যদি এটা এনেবল করে দেন তাহলে আপনারা যদি এটা থেকে বের হয়ে যান তাহলে কিন্তু আপনারা যে অ্যাপগুলো লক করবেন সেগুলো কন্টিনিউ লক থাকবে, কেউ চাইলে আর এটা লক আনলক থাকবে না। এটা যদি আপনারা অন না করেন তাহলে কিন্তু এটা কখনো কখনো লক দেখাবে, কখনো কখনো আনলক দেখাবে। তো এই অপশনটা অবশ্যই আপনারা চালু করবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।